নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব মহালয়া অমাবস্যা কি, কেনই বা পালিত হয় মহালয়া অমাবস্যা। সনাতন হিন্দু ধর্মে কেন মহালয়া অমাবস্যাতে তর্পণ করা হয়, তর্পণ কি, তর্পণের নিয়মই বা কি, আসুন জেনে নিই আজকের পর্বে। আমাদের প্রত্যেকটি বাঙালির প্রধান উৎসব দুর্গাপুজো। মহালয়া মানেই দুর্গাপুজোর দিন খুব কাছাকাছি। মহালয়ার 6 দিন পরে মহাসপ্তমী, মাকে আমন্ত্রণ করা হয়। ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্র অকালে দেবীকে আরাধনা করেছিলেন লঙ্কা জয় করে সীতা দেবীকে উদ্ধারের জন্য। আসল দুর্গাপুজো হলো বসন্তে, সেই পুজোকে বাসন্তী পুজো বলা হয়। আজও বাসন্তী পুজো অনুষ্ঠিত হয়। শ্রীরামচন্দ্র অকালে অসময়ে দেবীর পূজা করেছিলেন এই শরতে, তাই দেবীর এই পুজো অকাল বোধন। সনাতন হিন্দু ধর্মে কোনো শুভ কাজ করতে গেলে, বিবাহ বা যে কোনো ধরনের শুভ কাজ, প্রয়াত পূর্বপুরুষেরা যাদের পিতামাতা, তাদের পিতামাতার জন্য, তাদের সাথে সমস্ত জীব জগতের জন্য তর্পণ করতে হয়। কার্যাদি অঞ্জলি প্রদান করতে হয়। তর্পণ মানে খুশি করা। ভগবান শ্রী রামচন্দ্র লঙ্কা বিজয়ের আগে এমনই কাজ করেছিলেন এই দিনে। সেই অনুসারে এই মহালয়া তিথিতে যারা পিতৃমাতৃহীন, তারা তাদের পূর্বপুরুষদের স্মরণ করেন, তর্পণ করেন, পিণ্ডদান করেন। পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা করে অঞ্জলি প্রদান করেন। সনাতন ধর্ম অনুসারে এই দিনে প্রয়াত আত্মাদের মধ্যে মর্তে পাঠানো হয়। প্রয়াত আত্মারা যে সমাবেশ করেন তাদের বলা হয় মহালয়। এই মহালয় থেকেই মহালয়া শব্দের উৎপত্তি। পিতৃপক্ষের শেষ দিন হলো মহালয়া, পিতৃপক্ষ। পূর্বপুরুষদের তর্পণের জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ, পক্ষ মানে 15 দিনের সময়। এই পক্ষ পিতৃপক্ষ, ষোলা শ্রাদ্ধ, জিতিয়া, মহালয় পক্ষ বা অপর পক্ষ নামেও পরিচিত। হিন্দু বিশ্বাস অনুসারে যেহেতু পিতৃপক্ষে প্রেত কর্ম অর্থাৎ শ্রাদ্ধ, তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত, যে কোনো ধরনের মৃত্যু সংক্রান্ত আচার অনুষ্ঠান পালিত হয়, সেই হেতু এই পক্ষ শুভ কার্যের জন্য একদমই প্রশস্ত নয়। শুভ কাজ মানে যে কোনো ধরনের গৃহপ্রবেশ বলতে পারেন, বিয়ে বলতে পারেন, অন্নপ্রাশন বলতে পারেন, নতুন ব্যবসা আরম্ভ, এই ধরনের শুভ কাজ, যানবাহন ক্রয় করা বা বিক্রয় করা, এইরকম শুভ কাজ এই মৃত্যু সংক্রান্ত পক্ষে করা যায় না। দক্ষিণ এবং পশ্চিম ভারতে গণেশ উৎসবের পরবর্তী পূর্ণিমা, ভাদ্রী পূর্ণিমা তিথিতে এই পক্ষ সূচিত হয়। সমাপ্ত হয় সর্বপিতৃ অমাবস্যা বা মহালয়া অমাবস্যা তিথিতে। উত্তর ভারতে এবং নেপালে ভাদ্রের পরিবর্তে আশ্বিন মাসের কৃষ্ণ পক্ষকে পিতৃপক্ষ বলে। পুরাণ বলছে, জীবিত ব্যক্তির পূর্বের 3 পুরুষ পর্যন্ত পিতৃলোকে বসবাস করেন। এই পিতৃলোক স্বর্গ এবং মর্তের মাঝামাঝি একটি স্থানে অবস্থিত। পিতৃলোকের শাসক হলেন মৃত্যুর দেবতা যমরাজ। তিনি সদ্য মৃত ব্যক্তির আত্মাকে মর্ত থেকে পিতৃলোকে নিয়ে যান। পরবর্তী প্রজন্মের একজনের মৃত্যু হলে পূর্ববর্তী প্রজন্মের একজন পিতৃলোক ছেড়ে স্বর্গে গমন করেন, পরমাত্মায় লীন হয়ে যান এবং এই প্রক্রিয়ায় তিনি শ্রাদ্ধ অনুষ্ঠানের ঊর্ধ্বে চলে যান। এই কারণে কেবলমাত্র জীবিত ব্যক্তির পূর্ববর্তী 3 পুরুষেরই শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। এই শ্রাদ্ধ অনুষ্ঠানে যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সূর্য কন্যা রাশিতে প্রবেশ করলেই সূচিত হয় পিতৃপক্ষ। লোকবিশ্বাস বলছে, এই সময় পূর্বপুরুষেরা পিতৃলোক পরিত্যাগ করে তাদের উত্তর পুরুষদের গৃহে অবস্থান করেন। এরপর সূর্য বৃশ্চিক রাশিতে প্রবেশ করলে তারা পুনরায় পিতৃলোকে ফিরে যান। পিতৃগণের অবস্থানের প্রথম পক্ষে হিন্দুদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ আদি ইত্যাদি করতে হয়। মহালয়ার একটি প্রসিদ্ধ গল্প রয়েছে। সেই গল্প অনুসারে দাতা কর্ণের মৃত্যু হলে তার আত্মা স্বর্গে গমন করল। তাকে স্বর্গে স্বর্ণ এবং রত্ন খাদ্য হিসেবে প্রদান করা হলো।
কর্ণ ইন্দ্রকে এর কারণ জিজ্ঞাসা করলে ইন্দ্র বলেছিলেন, কর্ণ সারা জীবন স্বর্ণই দান করেছেন, তিনি পিতৃগণের উদ্দেশ্যে কোনোদিনও খাদ্য প্রদান করেননি, তাই স্বর্গে তাকে স্বর্ণই খাদ্য হিসেবে প্রদান করা হয়েছে। কর্ণ বললেন, তিনি যেহেতু তার পিতৃগণের সম্পর্কে কিছুই জানতেন না, তাই তিনি ইচ্ছা করে পিতৃগণকে স্বর্ণ প্রদান করেননি। এই কারণে কর্ণকে আবার সুযোগ দেওয়া হলো 16 দিনের জন্য মর্তে গিয়ে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন এবং জল প্রদান করার অনুমতি। এই পক্ষ পিতৃপক্ষ নামে পরিচিত। এই কাহিনী কোনো কোনো পাঠান্তর রয়েছে। যমের বদলে ইন্দ্রকে দেখানো হয়েছে। মহালয়া পক্ষের 15টি তিথির নাম হলো প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী, অমাবস্যা। হিন্দু বিশ্বাস অনুযায়ী যে ব্যক্তি তর্পণে ইচ্ছুক নন তাকে তার পিতার মৃত্যুর তিথিতে তর্পণ করতে হয়। পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধ অনুষ্ঠান হিন্দু ধর্মে অবশ্য করণীয় একটি অনুষ্ঠান। এই অনুষ্ঠানের ফলে মৃতের আত্মা স্বর্গে প্রবেশ অধিকার পায়। এই প্রসঙ্গে গরুড় পুরাণ গ্রন্থে বলা হয়েছে, পুত্র বিনা মুক্তি নাই। ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব, ভূত এবং অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। মার্কণ্ডেয় পুরাণ গ্রন্থে বলা হয়েছে, পিতৃগণ শ্রাদ্ধে তুষ্ট হলে স্বাস্থ্য, ধন, জ্ঞান, দীর্ঘায়ু এবং সবশেষে উত্তর পুরুষকে স্বর্গ এবং মোক্ষ প্রদান করেন। বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠানে যারা অপরগ অর্থাৎ যারা বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান করতে পারেন না, তারা সর্বপিতৃ অমাবস্যা পালন করতে পারেন এবং পিতৃদায় থেকে মুক্ত হতে পারেন। শ্রাদ্ধ বংশের প্রধান ধর্ম অনুষ্ঠান। এই অনুষ্ঠানে পূর্ববর্তী 3 পুরুষের উদ্দেশ্যে জল এবং পিণ্ড দেওয়া হয়, তাদের নাম উচ্চারণ করা হয়, গোত্রের পিতাকে স্মরণ করা হয়। এই কারণে বংশের 6 প্রজন্মের নাম স্মরণ রাখা সম্ভব হয়। এর ফলে বংশের বন্ধনও দৃঢ় হয়ে থাকে। পিতৃপুরুষদের ঋণ হিন্দু ধর্মে পিতৃমাতৃ ঋণ বা গুরু ঋণের সমান গুরুত্বপূর্ণ। জীবিত ব্যক্তির পিতা বা পিতামহ যে তিথিতে মারা যান, পিতৃপক্ষের সেই তিথিতে তার শ্রাদ্ধ অনুষ্ঠান হয়। তবে নিয়মের কিছু ব্যতিক্রম রয়েছে। পূর্ববর্তী বছরে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় চতুর্থী বা পঞ্চমী তিথিতে। সধবা নারীর মৃত্যু হলে তার শ্রাদ্ধ হয় নবমী তিথিতে। বিপত্নিক ব্যক্তি ব্রাহ্মণী নারীদের শ্রাদ্ধে নিমন্ত্রণ করেন। শিশু বা সন্ন্যাসীর শ্রাদ্ধ হয় চতুর্দশী তিথিতে। অপঘাতে মৃত ব্যক্তির শ্রাদ্ধ হয় এই তিথিতেই, অর্থাৎ ঘট চতুর্দশী তিথিতে। সর্বপিতৃ অমাবস্যা তিথি নিয়মের বাইরে সকল পূর্বপুরুষদের শ্রাদ্ধ করা হয়। যারা নির্দিষ্ট দিনে শ্রাদ্ধ করতে ভুলে যান তারা এই দিন শ্রাদ্ধ করতেই পারেন। এই দিনে গয়ায় শ্রাদ্ধ করলে বিশেষ ফল পাওয়া যায়। উল্লেখযোগ্য, গয়ায় সমগ্র পিতৃপক্ষ জুড়ে মেলা বসে। বাংলায় মহালয়ার দিন দুর্গাপুজোর সূচনা হয়। মা দুর্গার চক্ষু দান করা হয়। লোকবিশ্বাস অনুযায়ী এই দিনে দেবী দুর্গা মর্তলোকে আবির্ভূত হন। মহালয়ার দিনে খুব সকালে চণ্ডী পাঠ করার রীতি রয়েছে। আশ্বিন শুক্লা প্রতিপদ তিথিতে দৌহিত্র মাতামহের তর্পণ করতে পারেন। মহালয়ার দিনে পিতৃপুরুষের শ্রাদ্ধ অনুষ্ঠিত হয় দ্বিপ্রহরে, নদী বা হ্রদের তীরে বা গৃহকর্তার বাড়িতেই। অনেক পরিবার আবার পবিত্র ধর্মস্থানে যান, যেমন বারাণসী বা গয়ায় গিয়ে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন। মৃত ব্যক্তির পুত্র, যিনি বহুপুত্রক তার জ্যেষ্ঠ পুত্র। পিতৃকুলের কোনো পুরুষ আত্মীয়ই শ্রাদ্ধ অনুষ্ঠানের অধিকারী। শ্রাদ্ধ কেবলমাত্র পূর্ববর্তী 3 পুরুষেরই করা হয়। মাতার কুলে পুরুষ সদস্য না থাকলে সর্বপিতৃ অমাবস্যায় দৌহিত্র মাতামহের শ্রাদ্ধ করতে পারেন। কোনো কোনো বর্ণে কেবলমাত্র পূর্ববর্তী 1 পুরুষেরই শ্রাদ্ধ করা হয়। পূর্বপুরুষদের যে খাদ্য উৎসর্গ করা হয় তা সাধারণত রান্না করে রূপ অথবা তামার পাত্রে কলা পাতার উপরে দেওয়া হয়। এই খাদ্যগুলি হলো ক্ষীর, ভাত, ডাল, গুড়, কুমড়ো ইত্যাদি। শ্রাদ্ধকর্তাকে স্নান করে শুদ্ধ হয়ে ধুতি পরে শ্রাদ্ধ করতে হয়। শ্রাদ্ধের পূর্বে তিনি
কুশ হাতের আঙ্গুলে ধারণ করেন এবং একটি আংটির মতো হয় এটি। এই কুশটি আংটির মতো ধারণ করে পূর্বপুরুষদের আবাহন করা হয়। শ্রাদ্ধ খালি গায়ে করতে হয়, কারণ শ্রাদ্ধ চলাকালীন যজ্ঞ উপবীতের অবস্থান বারবার পরিবর্তন করতে হয়। শ্রাদ্ধের সময় সিদ্ধ অন্ন, ময়দা, ঘি, তিল দিয়ে মাখিয়ে পিণ্ডের আকারে উৎসর্গ করা হয়। একে বলা হয় পিণ্ডদান। এরপর দূর্বা ঘাস, শালগ্রাম শিলা অথবা স্বর্ণ মূর্তিতে বিষ্ণু বা যমের পুজো করা হয়। এরপরে পিতৃপুরুষের উদ্দেশ্যে খাদ্য প্রদান করা হয়। এই খাদ্য সাধারণত ছাদে রেখে দেওয়া হয়, যাতে কাক বা অন্যান্য পাখি এটি খেতে পারে। কোনো কোনো পরিবারে পিতৃপক্ষে ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভাগবত গীতা বা চণ্ডীপাঠ করারও রীতি রয়েছে। অনেকে পূর্বপুরুষদের মঙ্গল কামনায় ব্রাহ্মণদের এই দিনে দানও করেন। প্রত্যেক বছর ভাদ্রপদ মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ ভাদ্রী পূর্ণিমা তিথি থেকে আশ্বিন মাসের অমাবস্যা তিথি অর্থাৎ মহালয়া অমাবস্যা তিথি পর্যন্ত এই 15 দিনের সময়কে আমরা পিতৃপক্ষ হিসেবে পালন করি। পিতৃপক্ষের সময় মৃত পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য পিণ্ডদান, শ্রাদ্ধ, তর্পণ এবং দান করা হয়। এতে মৃত পূর্বপুরুষেরা শান্তি পান এবং তাদের উত্তর পুরুষদের আশীর্বাদও করেন। বলা হয়, যাদের জন্মছকে পিতৃদোষ রয়েছে, পিতৃপক্ষ চলাকালীন তাদের বিশেষ কিছু নিয়ম পালন করা উচিত। খাবার দাবারের ক্ষেত্রেও এক্ষেত্রে বিশেষ নিয়ম রয়েছে আমাদের শাস্ত্রে। পিতৃপক্ষ শেষ হয় মহালয়া অমাবস্যা তিথিতে। এই দিনে মৃত পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান তো করা হয়, তার সাথে সাথে তাদের আত্মার শান্তির জন্য দানও করা হয়। বন্ধুরা, মহালয়া অমাবস্যা তিথিতে আমাদের এমন কিছু খাবার রয়েছে যেটি ভুলেও খাওয়া উচিত নয়, কারণ পিতৃপক্ষর এই যে 15 দিনের সময়, এটি শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদানের সময়। এই সময় আমাদের সব সময় সাত্ত্বিক আচার আচরণ পালন করা উচিত। এতে পূর্বপুরুষেরাও শান্তি পান এবং দেবতারাও আমাদের আশীর্বাদ করেন। আসুন জেনে নিই আজকের পর্বে আশ্বিন মাসের মহালয়া তিথি অর্থাৎ অমাবস্যা তিথিতে যে খাবারগুলি আমরা ভুলেও খাবো না। পিতৃপক্ষের এই 15 দিনের সময়ের মধ্যে যারা শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করতে পারেন না, তারা মহালয়া অমাবস্যা তিথিতে পিতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করেন। এছাড়াও আপনাদের যাদের পূর্বপুরুষেরা অমাবস্যা তিথিতে গত হয়েছেন, পূর্ণিমা তিথিতে গত হয়েছেন, তাদের যদি শ্রাদ্ধ না হয়ে থাকে, পিণ্ডদান না হয়ে থাকে তাদের আত্মার শান্তির জন্য, তাহলেও আপনারা মহালয়া অমাবস্যা তিথিতে তাদের উদ্দেশ্যে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদানের আয়োজন করতে পারেন। পিতৃপুরুষেরা যাতে কোনোভাবেই রাগান্বিত না হন সেদিকে আমাদের খেয়াল রাখা উচিত। এই জন্য মহালয়া অমাবস্যা তিথিতে কখনোই মাংস, মদ এবং মাছ জাতীয় খাবার খাওয়া উচিত নয়। এগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে। পেঁয়াজ, রসুনের ব্যবহার করবেন না, এগুলো তামসিক খাবারের মধ্যে পড়ে। পেঁয়াজ, রসুন বাঁচিয়ে চলুন। পিতৃপক্ষ চলাকালীন আমাদের আমিষ খাবার নিষিদ্ধ। এমন কিছু সবজিও রয়েছে যেগুলি এই সময় খাওয়া যায় না, যেমন মূলো, এছাড়াও কন্দমূল জাতীয় সবজি। এগুলো খাবার পিতৃপুরুষদের নিবেদন করা উচিত নয়। ব্রাহ্মণদের খাবারের জন্য এই সকল সবজি ব্যবহার করা হয় না। পিতৃপক্ষ চলাকালীন এবং মহালয়া অমাবস্যা তিথিতে মসুর ডাল, ছোলার ডাল বর্জনীয়। শ্রাদ্ধ অনুষ্ঠানের সময় মসুর ডাল বাদ দিতে হয়। এছাড়াও ছোলা থেকে তৈরি ছাতুও এই সময় আমরা খেতে পারবো না। আপনাদের মধ্যে যাদের পান খাবার অভ্যেস রয়েছে, তারা মহালয়া অমাবস্যা তিথিতে শ্রাদ্ধ, তর্পণ, পিণ্ডদান করলে পান, সুপারি, তামাক জাতীয় খাবার বর্জন করবেন। এছাড়াও পেঁয়াজ, রসুন ছাড়াও জিরা, কালো লবণ, কালো সর্ষা এবং শসা, বেগুনও খাওয়া যায় না। কালো উড়দ ডাল খাওয়া উচিত নয় পিতৃপক্ষ চলাকালীন এবং মহালয়া অমাবস্যা তিথিতে। বন্ধুরা, মহালয়া অমাবস্যা তিথিতে আরো কিছু কাজ আমাদের বর্জন করতে হয়।
এই সময় যেহেতু শ্রাদ্ধ তর্পণ করা হয়, তাই এই সময় বিয়ে, অন্নপ্রাশন, উপনয়নের মতো শুভ অনুষ্ঠান করা যায় না। এছাড়াও মহালয়া অমাবস্যা তিথিতে আপনার পুজোর জন্য কখনোই কোনো বাসন কিনবেন না। কোনো ধরনের শুভ অনুষ্ঠানের জন্য কোনো রকম কেনাকাটা বর্জনীয়। মহালয়া অমাবস্যা তিথিতে নতুন বাড়িতে গৃহপ্রবেশও করা উচিত নয়। এছাড়াও চুল কাটা, নখ কাটা বা দাড়ি কাটার মতো ক্ষৌর কর্ম মহালয়া অমাবস্যা তিথিতে করা উচিত নয়। আপনি যদি নতুন ব্যবসা শুরু করতে চান, সেটিও মহালয়া অমাবস্যা তিথিতে করবেন না। যে কোনো অমাবস্যা তিথিতে কোনো ধরনের শুভ অনুষ্ঠান করা উচিত নয়, কারণ এই তিথি শ্রাদ্ধ তর্পণ, পিণ্ডদান অর্থাৎ প্রেত কর্মের সঙ্গেই যুক্ত। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।